আমার খবর। একটি সরকারি বিদ্যালয় যেখানে সব রকম পরিকাঠামো আছে, পর্যাপ্ত পরিমাণ ছাত্রদরদী শিক্ষক শিক্ষিকা আছেন। শুধু কি পড়াশোনা, তার পাশাপাশি আছে নানান সহপাঠ্যক্রমিক কার্যক্রম, যেমন কম্পিউটার, যোগাসন, খেলাধুলা, সংস্কৃতি চর্চা সহ নানা আয়োজন। সেই বিদ্যালয়ে নাকি প্রতি বছর একটু একটু করে কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। সরকারি স্কুল মানেই পড়াশোনার কতটুকু হয়, এই সংশয় থেকে কি মুখ ফেরাচ্ছেন অভিভাবকেরা, নাকি শহরের আনাচে কানাচে গড়ে ওঠা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ঝাঁ চকচকে বিজ্ঞাপন টানছে পড়ুয়াদের? হিসেব মেলাতে পারছেন না শিক্ষক শিক্ষিকারা। বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ বেশ পুরনো একটি শিক্ষা প্রতিষ্ঠান, তবে প্রতি বছর ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা কমছে বিদ্যাপীঠে, যা বেশ চিন্তার কারণ। বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা শুভ্রা ঘোষ জানালেন, চলতি শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম দেওয়া শুরু হয়েছে। অভিভাবকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ছেলে মেয়েদের এই স্কুলে ভর্তি করান, অবশ্যই সুফল পাবেন। দেখুন, আমার নাম শুভ্রা ঘোষ, আমি বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা। আমাদের টিচার কিন্তু সারপ্লাস, কিন্তু সবকিছুই আমাদের টিচাররাও কিছু কম নন। প্রত্যেকে কিন্তু চেষ্টা করেন সাধ্যমতো ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার। যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যা কম, ছাত্রছাত্রীরা স্পেশাল কেয়ারও পায়, কিন্তু মানুষের একটা বদ্ধ ধারণা যে এই স্কুলে পড়াশোনা হয় না, স্কুলে নামি দামি স্কুলের দিকে যেতে চায়। এমনি তো এখন গার্জেনদের টেন্ডেন্সি একটা ইংলিশ মিডিয়ামের দিকে যাওয়া, তারপরেও যারা একটু পড়াশোনা করা বা একটু ভালো ঘরের ছেলে মেয়ে বোলপুর গার্লস স্কুল বা হাই স্কুল, তা না হলে নিচুপটি শৈলবালা, আমাদের স্কুলের দিকে আসতে চায় না। আমাদের একটা সব শিক্ষক শিক্ষিকাদের আমার সবার তরফ থেকে আমাদের একটা করজোড়ে আবেদন যে আমরা ভালো ছাত্রছাত্রী যদি পাই, তাদেরকে আমরা সাধ্যমতো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কিন্তু এই জায়গাতে আমাদের খুব ঘাটতি। নিয়মিত আমাদের এখানে কম্পিউটার শিক্ষা দেওয়া হয়, হেলথ চেক আপ নিয়মিত হয়, পড়াশোনার পাশাপাশি বাকিও যা ছেলে মেয়েদের যা প্রতিভা আছে সেটাকে নিয়ে বিকশিত করার চেষ্টা করা হয়, কিন্তু আমরা ঠিক মতো স্টুডেন্ট পাই না। আমাদের এনরোলমেন্ট দিন দিন ফল করছে। বলতে পারি দায়িত্ব নিয়ে যে ভর্তি করুন, যদি মনে হয় যে আমাদের স্কুলে কিছু কম হচ্ছে বা আপনাদের ছেলে মেয়েদের গার্জেনদের সঙ্গেও আমাদের নিয়মিত ইন্টারাকশন থাকে, গার্জেন মিটিং হয়, তখন আপনি নিয়ে চলে যাবেন। স্কুলের পরিবেশ যথেষ্ট ভালো, এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছেলে মেয়েদের একটা খুব ভালো সম্পর্ক, নিবিড় সম্পর্ক। দেখলাম যে আমাদের টিচারদের মধ্যে সম্পর্কটা ভালো, টিচারদের মধ্যেও সম্পর্ক ভালো, এবং আমার টিচাররা প্রচন্ড রকম হেল্পফুল ছেলে মেয়েদেরকে। এমনকি একটা ছেলে বা মেয়ে কিছুদিন স্কুল এলো না, তার বাড়ি চলে যায়। চাই যে ছেলে মেয়ে আসুক, ছেলে মেয়ে এলে আমাদের নিজেদেরও ভালো লাগবে, একটা কাজ করারও তো ধরুন ভালো লাগার পরিবেশ আছে। এবার ছেলে মেয়ে না পেলে পড়াবো কাকে আমরা? আমাদের টিচাররা স্থানীয় প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করে যে তোমরা আমাদের স্কুলে এসে দেখো, তোমাদের সুবিধা অসুবিধা আমরা দেখবো। হ্যাঁ, ভর্তি শুরু হয়ে গেছে, টিসিটা পরে নিচ্ছি, কিন্তু ফর্ম দেয়া বা ভর্তি নেওয়া কখন এলে ভর্তি হতে পারবে? স্কুল আওয়ারে এলেই, আমি একদম 10:30 থেকে 4:30 থাকি। স্কুলের সহকারী শিক্ষিকা কাজটি মুখোপাধ্যায় জানালেন, স্কুলে বর্তমানে সরকারি আনুকূল্যে ল্যাব, লাইব্রেরি সহ সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। এইসব সুবিধা পেতে গেলে পড়ুয়াদের বিদ্যাপীঠে ভর্তি হতে হবে। সরকারি স্কুলমুখী হোক ছাত্রছাত্রীরা, চাইছেন প্রত্যেকেই। এই স্কুলটা এখানে হাটতলার মধ্যে যে স্কুল, কিন্তু সেই স্কুলে একটা সময় হয়তো স্কুলের অনেক ভগ্নদশা ছিল, বিল্ডিং ঠিকঠাক ছিল না, কিন্তু এখন সরকারি আনুকূল্যে আমাদের সুন্দর বিল্ডিং তৈরি হয়েছে, ল্যাব তৈরি হয়েছে, লাইব্রেরি তৈরি হয়েছে, এবং স্কুলে নানান ধরনের সরকারি অনুদান আসার ফলে কন্যাশ্রী বা অন্যান্য প্রোগ্রামও আমাদের তৈরি হচ্ছে, যেখানে শুধুমাত্র শিক্ষা নয়, শিক্ষার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক ব্যাপারকেও গুরুত্ব দেওয়ার কথাকে ভাবা হয়েছে। আর এই অঞ্চলে যে সমস্ত ছেলেমেয়েরা আছে
তাদেরকে আমরা মনে করি যে তারা স্কুলে এসে শুধুমাত্র পড়াশোনাতেই মনোযোগ দেবে তা না, পড়াশোনার সঙ্গে সঙ্গে তারা যাতে হাতের কাজ শিখতে পারে, তারা যাতে নাচ গান ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে উঠতে পারে, সেই ব্যাপারে কিন্তু আমাদের স্কুল অনেক অগ্রণী ভূমিকা নিচ্ছে। যে সকলের পক্ষে তো ধরুন আমাদের স্কুলে যত স্টুডেন্ট আছে, আমি একা তো পারবো না বা অন্য একজন কেউ একা পারবে না, কিন্তু সকলেই সেই ব্যক্তিগত সম্পর্কটা তৈরি করার চেষ্টা করেন যে তারা কোন পরিবার থেকে উঠে আসছেন, তাদের মা বা বাবার আর্থিক অবস্থানটা কি সেটা জানার কাজটা করেন এবং তাকে সেইভাবে সাহায্য করার একটা চেষ্টা করেন। এবং এই ছেলে মেয়েগুলিকে আমরা চেষ্টা করি, আমরা যে ছোটখাটো অনুষ্ঠানগুলি করি, ধরুন এই বৃক্ষরোপণ অনুষ্ঠান করি, আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি, বা আমরা স্বাধীনতা দিবসের দিন যে ড্রাম বাজিয়ে যেটুকু স্বল্প অনুষ্ঠান হয়, হ্যাঁ, বার্ষিক যে আমাদের প্রোগ্রাম হয় 12ই জানুয়ারি যে আমরা একটা ক্যাম্পেনিং করার চেষ্টা করি, সেখানে কিন্তু ছেলে মেয়েদের যার যেটুকু জিনিস আছে জানে তাকে সেখানে আমরা ইনক্লুড করার চেষ্টা করি, সো দ্যাট তাদের মধ্যে যে নিজস্ব জানাটুকু আছে সেটা যাতে আরো বাড়তে পারে আমাদের সংস্পর্শে এসে। হ্যাঁ, তারা হয়তো বিশাল গানে বা নাচে খুব এক্সেলেন্ট নয়, কিন্তু যেটুকু তাদের মধ্যে আছে সেটুকু যাতে আমাদের সংস্পর্শে এসে আরো খানিকটা বর্ধিত হয়, তাদের মধ্যে যাতে সংস্কৃতির ধারাটা বহমান থাকে এবং সামাজিক সচেতনতা গড়ে ওঠে। যেমন ধরুন এই কলের জল বন্ধ করা, গাছ লাগানো, শুধু গাছ লাগালেই হবে না, গাছকে বাঁচানো, হ্যাঁ, এই কাজগুলোর আমরা কিন্তু আমাদের প্রত্যেক টিচার তাদের নিজস্ব কাজের মধ্য দিয়ে সেগুলোর ব্যাপারে তারা যথেষ্ট সজাগ দৃষ্টি রাখে। এবং সরস্বতী পুজো বলুন, বার্ষিক অনুষ্ঠান বলুন, তারা রীতিমতো সেই অনুষ্ঠানগুলোতে খুব যুক্ত হতে তারা ভালোবাসে। তার কারণটা হচ্ছে কি বলুন তো, ওই শিক্ষক ছাত্র সম্পর্ক, যেহেতু আমরা ওদেরকে ব্যক্তিগতভাবে দেখতে পারি, যেটা বড় স্কুলে গেলে স্বাভাবিকভাবেই হয়ে ওঠে না, সম্ভব হয় না। হ্যাঁ, কিন্তু আমাদের যেহেতু একটু কমই আছে, সেই জন্য আমরা বেশি আর কি ওদেরকে আপন করে নিতে পারি, ওরাও ওদের সমস্যাগুলো আমাদের কাছে এসে অনেক ওপেনলি বলতে পারে, সেটা ওদের পারিবারিক সমস্যাই বলুন, কোনো ব্যক্তিগত সমস্যাই বলুন, কারণ এখন এই বয়সের ছেলে মেয়েদের তো অনেক ধরনের ব্যক্তিগত সমস্যাও তৈরি হয়, সেই সমস্ত ব্যক্তিগত সমস্যাও অনেক টিচারের কাছে তারা খুলে বলে, সেটাকে আমরা আমাদের যতটুকু ক্ষমতা সেটা দিয়ে আমরা কিন্তু চেষ্টা করি। একান্ত অনুরোধ যে হ্যাঁ, আসুক, সকলে ভর্তি হোক, এখানে আসুক, ভর্তি হলেই তারা বুঝতে পারবে যে আমাদের স্কুলের ইনফ্রাস্ট্রাকচার যেমন উন্নত হয়েছে, তেমনি আস্তে আস্তে কিন্তু সমস্ত পরিবেশটাই আরো উন্নত হয়েছে। এবং কি বলতো, শুধু পরিকাঠামো তো এখন যথেষ্টই ভালো, এখন স্টুডেন্টসরা যদি আমাদের স্কুলমুখী হয়, আমরাও নতুন এনার্জি পাবো, যত স্টুডেন্ট আসবে তখন টিচারের এনার্জিটাও বাড়বে, আমাদের যে আরো বেশি এখন অনেক আপডেট হয়েছে। সরকারি আনুকূল্যে আমাদের হেলথ চেকআপও নিয়মিত হয়, আজকেই চলছে হেলথ চেকআপ, মানে নিয়মিত হেলথ চেকআপ হয়, যেটা অন্য স্কুলে কিন্তু এতটা হয় না। এই যে চশমা, চোখে অনেক বাচ্চাদেরই যে চোখের প্রবলেম হয়েছে, সেগুলো কিন্তু ধরা পড়ছে, সেখানে স্কুল থেকে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে চশমার ব্যবস্থা করা। ভর্তি হলে তারপর স্টুডেন্টরাও বুঝতে পারে যে অনেক বেশি পার্সোনাল কেয়ার কিন্তু অনেকেই নেওয়া হয় আর কি। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।